আচ্ছা, আমরা দেখলাম যে আমাদের সার্চ রেজাল্টের মধ্যে গুগল মাই বিজনেসকে লোকালাইজ বিজনেসের জন্য, স্পেসিফিকলি সার্ভিস বেস বিজনেসের জন্য আর আমাকে গুগল মাই বিজনেসটাকে বেশি প্রেফার দিচ্ছে রাদার দেন ওয়েবসাইট, তাই না? যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করি তাহলে আমাদের কি করতে হবে? একটা বিজনেসের জন্য, ক্লায়েন্টের জন্য, ওয়েবসাইটের জন্য যখন আমরা এসইও করতে যাব তখন আমাদের কি করতে হবে? একটা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বুঝছি? হ্যালো, জি জি ভাইয়া। তাহলে গুগল মাই বিজনেসে যদি আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমাদের কি করতে হবে? আমরা গুগল মাই বিজনেস লিখবো, লিখে সার্চ করব, দেখতে পাবেন গেট লিস্টেড অন গুগল। সে বলতেছে তুমি লিস্টেড করো গুগলে সার্চ বিজনেস প্রোফাইল। সো তারপর যদি আমাদের একটা জিমেল থাকে তাহলে আমরা কি করতে পারবো? গুগল মাই বিজনেস ফ্রিতে অ্যাকাউন্ট করতে পারবো। এটার জন্য কোনো পে করতে হয় না, ঠিক আছে? মান্থলি কোনো টাকা নাই, লাগে না। যেমন আমার একটা ইয়ে আছে, ডোনেট ব্লাড, যদি লিখে সার্চ করে আমারটা আসে কিনা জন্য আমি চাচ্ছিলাম যে আমার জন্য একটা ওয়েবসাইট তৈরি করবো রেড ব্লাড ডোনেশনের জন্য, বাট দেখতেছিলাম যে না, এটা করে শুধু টাকাই খরচ হবে, মানুষের কোনো উপকার হবে না, মানুষজন জ্বালায় মারবে, পরে ব্লাড দিতে পারবো না, পরে গালিগালাজ করবে। ভাই এরকম মানুষ জানবেও তো না যে আপনার এরকম একটা ওয়েবসাইট আছে ব্লাডের জন্য। মানুষজন এসে সার্চ করে এই যে আমি ডোনেট দ্য ব্লাড বা ব্লাড ডোনেশন, নিড ব্লাড, কত কিছু লিখে সার্চ করে। সো আমার একটা গুগল মাই আচ্ছা বিজনেস আছে, ঠিক আছে? গুগল জি মাই বিজনেস, আমি যদি এখানটাতে একটু আসি, আচ্ছা গুগল ম্যাপে যাই। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, গুগল ম্যাপ আর মাই বিজনেস এর মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে? গুগল ম্যাপ আর মাই বিজনেস জি একই জিনিস। সো একটা হচ্ছে বিজনেস পার্সপেক্টিভ থেকে, আর একটা হচ্ছে যে আপনি যে কোনো ইনফরমেশনকে আপনি এখানে লোকেট করতেছেন। ধরেন আপনার আশেপাশের কোনো একটা সার্ভিসিং দোকান, আপনি চাচ্ছেন সেই বিজনেসটাকে লোকেশন অ্যাড করবেন, না আপনিও চাইলে অ্যাড করতে পারেন, আবার সে বিজনেস ওনার সেও অ্যাড করতে পারে। এখন সে কোত্থেকে করবে? সে তো আর গুগল মাই বিজনেস বুঝবে না, সে এখান থেকে আইসা অন্য স্টাইলে করবে, ঠিক আছে? সে কি করবে? হয়তো এখানে ক্লিক দিবে, দিয়া তারপর হচ্ছে যে যে এখানে একটা অপশন আছে অ্যাড মিসিং প্লেস, দেখছেন? এই যে সে নাম চাচ্ছে, বিজনেসের এই যে সার্ভিস সবই আছে, তাই না? জি সার্ভিসেস সে কি দেয়, বাম্বার শপ, সবকিছু এখানে আছে। কিন্তু আমরা যেহেতু বিজনেস ওনার, এখান থেকে করলে আমি অ্যাকাউন্টটা করতেছি না, আমার অ্যাকাউন্টে রয়ে যাবে, অন্য কেউ এটাকে চাইলে রিকোয়েস্ট করতে পারে না, সে নিয়ে যেতে পারবে, ঠিক আছে? সেটাকে অন করতে পারবে যদি প্রুফ দেখাতে পারে। আচ্ছা, আমরা যেটা দেখছিলাম, এখন এখানে আসার পর যদি আমি ডোনেট দ্য ব্লাড, আমারটা একটু অন্যভাবে দেয়া, ডোনেট দি ব্লাড, এই যে দেখেন আমার কাছে রেগুলারলি মেসেজ আসে। ওই দেখ আরেক হারামজাদা কি করছে, এটার মধ্যে সে এই একটা ছবি আপলোড করে দিয়ে দিচ্ছে, এটার সাথে কি এটার ছবিটা হইলো? যদি ভাই আপনি আপনি কি প্রাইভেসি সিকিউর করেননি? উনি কিভাবে দিল? এটা কিছুই করা লাগে না, এখানে শুধু অ্যাড ফটোসে গিয়ে যদি আপনি একটা আপনার ছবি আপলোড দেন, এখানে ছবি যদি কোনো না থাকে তাহলে যে ছবিটা থাকবে সেই ছবিটাই ওখানে দেখাবে। এটাই হচ্ছে ও আচ্ছা রুলস। না আমি যদি অন্য একটা ছবি আপলোড দিই, যে অভি সরকার, অভিটাকে না চিনি না, না আমি যদি একটা ছবি আপলোড দিই সেই ছবিটা এখানে চলে যাবে, ও বুঝছেন? আচ্ছা যেহেতু এটা ওইভাবে করা। সো এখন এটার মানুষজন এখান থেকে আমাকে হিউজ পরিমাণে কল দিত, এখনো দেয়, আমি চেষ্টা করি খুঁজে বের করে দেওয়ার জন্য। যাই হোক, এটা বোঝানোর চেষ্টা, মেন রিজন হচ্ছে যে আপনি চাইলে এখান থেকেও করতে পারেন, ওখান থেকেও করতে পারেন, ওকে? যেমন আমাদের জি মার্কেটিস দেখেন, আপনি এখানে সার্চ দেন মার্কেটিস, এখানেও আসবে। আবার আপনি যদি গুগল ওখানে যে সার্চ দেন, এই যে এখানে মাই মার্কেটিস লিখে সার্চ দেন, সেখানেও কিন্তু আমার গুগল মাই বিজনেস আসবে। রাইট সাইডে আসলো না কেন? ওয়েবসাইট উধাও করে ফেলছি, কাজ করি না। আচ্ছা, ঠিক আছে, এটাই আসবে, একই জিনিস আমাদের এজেন্সি, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, সো এই হচ্ছে রিজন। এখন আমরা কিভাবে একটা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট করতে পারি? সাইন ইনে যাব, আহামরি কঠিন কিছু না। সাইন ইন আসার পর সে এখানে নিয়ে আসবে, ওকে? সে বলছে
তুমি একটা মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করো। সো অলরেডি আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তাই তো? সেটা করার জন্য আমরা এখন কি করব, বিজনেস প্রোফাইল সেটিং, অ্যাড নিউ বিজনেস প্রোফাইল। ঠিক আছে, নতুন আরেকটা বিজনেসকে অ্যাড করছি। এখন কি ধরনের বিজনেসকে অ্যাড করব, যেটা দিব মানুষজন আবার কল দিবে, একটা জ্বালা। এর আগে ল্যাপটপ রিপেয়ার সার্ভিস একটা করলাম, সেখানেও একদিন কল পাইছি একটা। এটা এখন লিয়া দেন টিভি রিপেয়ারিং বা রেফ্রিজারেটর। আরে তারপর তো কল দিবে মানুষজন। নাম্বার নাম্বার দেওয়া না দিলে হবে না, নাম্বার দেয়া লাগে। ধরেন হোম রিপেয়ার সার্ভিস দিলাম, ঠিক আছে? জি হোম রিপেয়ার। আপনি আপনার বিজনেসের নাম যেটা, যেমন আমারটার নাম কি মার্কেটিস ছিল, আমি কি দিছি মার্কেটিস দিছি না? তো আপনার যে বিজনেসের নাম যেটা আপনার এন্টাইটি, সেটা আপনি ব্যবহার করবেন। বাট এখন আপাতত আমাদের বিজনেস তো কোনো বিজনেস নাই, আমরা তো এক্সপেরিমেন্টাল করতেছি, তাই না? এই জন্য আমরা সার্ভিস দিচ্ছি। জি যেমন আপনি যদি আপনার ব্যক্তিগতটা করতে চান, যেমন আমি যদি আমারটা করি, আমার ব্যক্তির নামের উপর করি, অলরেডি আমার করা আছে, তো আমি যদি আশিকুর রহমান দেই, তাহলে কি হবে? এটা একটা ব্যক্তি নামে, যে ক্রিয়েট এ বিজনেস উইথ দিস নেম, সে বুঝে গেছে এটা একটা নেম, তাই না? যে বিজনেসের ক্যাটাগরি চলে আসছে। আপনি চাইলে আপনার নাম দিয়ে করতে পারেন। তো ধরেন আমি আমার নাম দিয়ে করলাম, কি দিলাম, এখানে নামের পরিবর্তে আমি যদি দেই আশিকুর রহমান ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, এই যে অন্যান্যরা দেখেন তারা কিন্তু ব্যবহার করছে আশিকুর রহমান ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল এন্ড মেহেদি কি যেন লিখছে। তারপর হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, পাইছি? বুঝতেছেন নাকি বুঝেন নাই? এটা আপনার বিজনেসের যেটা নাম হবে সেটা আপনি এখানে ব্যবহার করবেন। বিজনেসের নাম কি, আর আমি এটার সাথে কিওয়ার্ডটা কেন দিচ্ছি, কারণ এই কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করতে পারে, তাই না? জি এখন আমার যেহেতু নাম, ব্যক্তির নাম, ব্যক্তির নাম এভাবে না রেখে কিওয়ার্ড সহ দিয়ে দিলাম নট এ ব্যক্তি। আপনি আপনার বিজনেসের নাম দেন ডিজিটাল সার্ভিসেস, ডিজিটাল নাই মার্কেটিং, দেখেন মার্কেটিং এজেন্সি, মার্কেটিং কনসালটেন্ট, কত কিছু আছে। তাহলে আমি কোনটা দিব, একটু সার্চ করে করে দেখতে হবে যে কি কি আছে আর আমার সাথে, আমার বিজনেসের সাথে কোনটা যায়। ওকে জি ওকে, তাহলে আমি কি করব, মার্কেটিং কনসালটেন্ট দিব, যেহেতু এখানে কি ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট দেয়া। নেক্সটে গেলাম, কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার্স ক্যান ভিজিট লাইক এ স্টোর অর অফিস? আপনি যে ইয়াটা করবেন সেটার কি কোনো লোকেশন আছে কিনা স্পেসিফিক? না নেই, তাহলে নো কোনো স্টোর আছে, কোনো অফিস আছে? না, আমার কোনো অফিস নেই, কিছু নাই, আমি বাবুগুলে। নো নেক্সট দিলাম। আপনার তো লোকাল বিজনেসের জন্য কিন্তু অফিস থাকে মানুষজনের, তাই না? জি তো আপনি সেই লোকাল অফিস দিবেন। আপনার যদি কোনো স্টোর থাকে তাহলে সেটা দিবেন। ওয়্যার ডু ইউ সার্ভ ইউর কাস্টমার্স, আপনি কোথায় সেটা সার্ভ করেন? কাস্টমার লোকেশন, যেমন এই যে একটু আগে যে বললেন যে ভাই আমি মানুষজন আমাকে কিভাবে পাবে, তাই না? রায়হান ভাই কোশ্চেন করলেন। আপনি যখন এই লোকেশনটা দিয়ে দিচ্ছেন, গুগল কিন্তু জানে যে সেক্টর 10, সেক্টর 11, সেক্টর 12, সেক্টর 13 বা 2, 3, 4, 5, 6 এগুলো কোথায়, উত্তরার মধ্যে, তাই না? সো জি তখন কিন্তু সে বুঝে নিচ্ছে যে সে সেক্টর বলতে এখানে উত্তরা সেক্টরকে বোঝাচ্ছে। উত্তরা তো আবার সাথে আমরা লিখেও দেই যে ডিজিটাল মার্কেটিং, কি লিখি, ফ্রিজ এসি রিপেয়ার সার্ভিস ইন উত্তরা। তখন সে তার নিয়ারেস্ট, আমি যেখান থেকে বসে সার্চ করতেছি, আমি 11 নম্বরে বসে আছি, 11 নম্বরের আশেপাশে একেবারে 11 নম্বরের মধ্যে যারা আছে প্রথমে তাদেরকে খুঁজবে। যদি তাদেরকে না পায় তাহলে 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর যা আছে পুরো উত্তরা খুঁজবে। সেখানে না পাইলে সে কি করবে, ঢাকার মধ্যে যাবে। বুঝছি না বুঝি নাই? জি ভাই বুঝতে পেরেছি। ওখানে কান টানলে মাথা আসে, তো এটা হচ্ছে এরকম। ওকে, আমি এটা কোথায় দিব, উত্তরা সেক্টর কত, 11 দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সে কিন্তু আমার সার্ভিসটা কোথায় দিচ্ছি, সার্ভ ইউর কাস্টমার্স, আমার কাস্টমারদেরকে কোথায় কোথায় সার্ভ করি। এখন ফুড ডেলিভারি যদি আমার এখান থেকে চট্টগ্রামে পাঠায়, সে কি যাবে? নো
তাহলে ব্যাপারটা হচ্ছে কি এই জায়গায় বলে দেয়া থাকা লাগবে, এখানে বলে দেয়া আছে যে এটা উত্তরার মধ্যে। ওকে, তার মানে যে আমি আশেপাশের এই উত্তরার বাইরে কাউকে দিব না সার্ভিস, ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে, সে যখন উত্তরার মধ্যে পুরো উত্তরার মধ্যে অন্য কাউকে 12 নম্বর 13 নম্বরে খুঁজবে, না পেলে উত্তরার 11 নম্বরের মধ্যে একজনকে পাইছে তাকেই দেখাবে সেই কিওয়ার্ড অনুযায়ী। কনসেপ্ট ক্লিয়ার? যেমন আমরা গুগল ম্যাপটাকে দেখি, একটু গুগল ম্যাপে যাই আরেকবার। আমরা তখন কি করি, গুগল ম্যাপে প্রথমে আমরা ঢাকা দেখি, ঢাকার ভিতরে আমরা কি করি আরো আদার্স, ঢাকার ভিতরে আস্তে আস্তে করে এই যে দেখতে পাচ্ছেন আমরা কি করছি, আস্তে আস্তে করে সে জায়গাটাকে ছোট করে নিয়ে আসতেছে। আমি যখন এই লোকেশনটা দিচ্ছি, সে কি করছে স্পেসিফিক লোকেশনে নিয়ে আসতেছে। আমি যখন এটা থেকে মাইনাস করব, সে কিন্তু আস্তে আস্তে করে 11 নম্বর সেক্টর থেকে আস্তে আস্তে করে আরো বড়র দিকে যাবে, 7 নাম্বার 6 নাম্বার 5 নাম্বার এরকম করতে করতে পুরো উত্তরা যাবে। উত্তরা থেকে যখন আর সে কভার করতে না পারবে, সে তখন ঢাকার দিকে চলে যাবে। দেখেন আশুলিয়া চলে আসছে। বুঝছি না বুঝি নাই? সেম জিনিসটা উল্টো প্রয়োগ হয় যখন আপনি সার্চ করেন। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? এবার না বুঝলে বলেন আরেকবার। দেখেন ঢাকা চলে আসছে, প্রথমে কি চলে আসছে দেখেন টঙ্গী। ঠিক আছে, জি ওকে। সো আমি উত্তরে দিলাম, এই যে ফোন নাম্বার দিতে হবে। এখন কি ফোন নাম্বার দিব? যে কোন একটা হতে পারে। ভাইয়া নরমালি যদি মিলতে হবে এবং পাসওয়ার্ড কি যায় মানে কোড কি যায়? হ্যাঁ, কোড দিয়ে ভেরিফাই করতে হবে, বাট আমরা সেটা করব না আপাতত। আচ্ছা, এই কোড যদি আমরা নরমালি একটা উল্টাপাল্টা নাম্বার দিয়ে দিই তাহলে তো আর মানুষ ফোন দিলে পাবে না, এটা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, গালি দিবে তখন। জি দেখেন এখানে কি কি ছিল, ওয়েবসাইটের লিংকটা আসছে না কেন? ইট শুড বিকাম be visible. সো আমরা কি করছি, ওয়েবসাইটের লিংকটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে ইউজ করতে পারেন, বাট ইট ইজ ক্রুশিয়াল টু ইউজ দিস লিংক হিয়ার টু ইমপ্রুভ ইউর ওয়েবসাইট পারফরমেন্স। ওকে, আপনি যদি এসইওতে পারফরমেন্স চান সেক্ষেত্রে আপনি এখানে ওয়েবসাইটের লিংকটাকে ব্যবহার করবেন, আদারওয়াইজ ইউ উইল নট গেট দ্য ইমপ্রুভমেন্ট। আচ্ছা, সে বলছে যে আমার বিজনেসটা কোথায়। দেখুন সে কিন্তু কান্ট্রি সিলেক্ট করে ফেলছে, কত নাম্বার সেক্টর। ধরুন আমি বললাম আমার অফিস হচ্ছে রোড 18, সেক্টর কত, সেক্টর হচ্ছে 11। তারপর হচ্ছে অফিসের স্পেসিফিক, এখানে যদি হাউস নাম্বার থেকে থাকে না যে এত নাম্বার হাউসে এই এই বিজনেস এরিয়াটা, তাই না? হ্যালো, জি ভাইয়া। হাউস নাম্বার, রোড নাম্বার, সেক্টর, যাতে গুগল বুঝতে পারে আপনি আপনার এই লিংকে যদি কেউ ক্লিক করে তাকে যাতে রাস্তা চিনে দিতে পারে যে এখানে তোমার বিজনেসটা, এখানে চলে আসো। ঠিক আছে, এখন আপনি যদি 11 নম্বর সেক্টর রোড নাম্বার 18 নম্বর দিয়ে দেন, এখন 18 নম্বর রোডে এসে সে কোথায় খুঁজবে? সে কি বুঝবে যে আমি এই দোকানটা খুঁজবো? আবার মানুষকে জিজ্ঞাসা করতে হবে। তাহলে গুগল ম্যাপের কাজটা হইলো কি? বুঝছি না বুঝি নাই? বুঝতে পারছি ভাই, মানে অ্যাড্রেসটা দিলে যে গ্রাহক খুঁজবে তার জন্য সুবিধা হবে, সে ডিরেক্টলি চলে আসতে পারবে, তাকে অন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে ভাই কত নাম্বার হাউস এই অফিসটা বা এই ইয়াটা দোকানটা। ওকে, সো সেক্টর 11, তারপর হচ্ছে কি সিটি কি ঢাকা, এটুকু দিয়ে দিলেই তো হয়, তাই না? জি। তারপর হচ্ছে কি এখানে আপনি এজন্য বললাম হাউস নাম্বারটাও দিয়ে নেবেন। তারপর পোস্টাল কোড হচ্ছে এখানে কত নাম্বার, এই সেক্টরের কত নাম্বার পোস্টাল কোড, পোস্টাল। আচ্ছা আমরা এক্সট্রা একটা দিয়ে দিই, ঠিক আছে, 1230 ধরেন 1230। ওকে, তারপর হচ্ছে কি সে বলছে ভেরিফাই লেটার। তুমি কি ভেরিফাই করতে চাও? কি ভেরিফাই করতে হবে? তাদের দুই ধরনের ভেরিফাই হয়, একটা হচ্ছে ফোন নাম্বার ভেরিফাই,
ঠিক আছে, তাহলে আপনি সেটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারেন। আবার যদি চান না, তাদের এটা তাদের হচ্ছে রুলস, যে আপনার অ্যাকাউন্টটা যদি আপনি ভ্যালিড করতে চান, আপনার অ্যাকাউন্টটা যে ভ্যালিড, এর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে বিজনেসটাকে ভেরিফাই করতে হবে, গুগলকে প্রুফ দেখাইতে হবে যে আমার এই বিজনেসটা লেজিটিমেট। ঠিক আছে, আমার এই বিজনেসটা কি লেজিটিমেট। তো কিভাবে, এই দেখো আমার স্টোরের হাউসের ছবি, এই দেখো আমার বিজনেসের ছবি, সবগুলো প্রুফ, দোকানের নাম, স্টোরের নাম সহ ওখানে লেখা থাকবে, অফিসের নাম লেখা থাকবে, সেই ছবি ও ভিডিও তাকে পাঠাইতে হবে। কাকে? গুগলকে পাঠাইতে হবে। ভেরিফাই লেটার দিলাম আপাতত। আচ্ছা দাঁড়ান, ভেরিফাই লেটার দিলাম না, এখন আমাকে বলছে কি কি সার্ভিস তুমি প্রোভাইড করো। হোয়াট সার্ভিসেস উই প্রোভাইড? ওয়েবসাইট ডিজাইন সার্ভিস দিচ্ছি আপাতত, তাই না? তারপর কি দিচ্ছি? কিছু পাচ্ছে না সে। ওয়েবসাইট, আচ্ছা ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড মানুষজন দেখেন, এক একজন বিজনেসম্যান ডেভেলপমেন্ট, তারা কিন্তু জানে না কে ডিজিটাল মার্কেটার, ওয়েবসাইট কে বানায়, তাই না? তারা শুধু জানে তার একটা ওয়েবসাইট লাগবে। পরিচিত কেউ যদি অনলাইনে কোনো কাজ করে থাকে, তাকে যা বলে ভাই তুমি কি ওয়েবসাইট বানাও, সে আবার হয়তো কারো যদি পরিচয় থাকে তাকে দিয়ে রেফার করে। কারণ ওই লোকটা আগে কিন্তু গুগলে খুঁজে যে ওয়েবসাইট বানানোর, ঠিক আছে, যদি চিপ কস্টে কারোর সাথে কন্ট্যাক্ট করে ফেলতে পারে, তাহলে তাকে দিয়ে কিন্তু ওয়েবসাইটটা তৈরি করে, তাই না? জি। তো এজন্য বলছি যে আপনাদের একটা আলাদা করে দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর আর কি কি প্রোভাইড করছি আমরা, হোয়াট সার্ভিসেস উই আর প্রোভাইডিং টু আওয়ার কাস্টমার্স, লাইক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, রাইট? আরো অনেক সার্ভিস আছে এটার মধ্যে, বাট আমি আপাতত বোঝানোর জন্য 3টা সার্ভিসকে দিলাম। টেলিমার্কেটিং দিচ্ছি, নো, উই আর নট প্রোভাইডিং এনি ট্র্যাডিশনাল মার্কেটিং। ওকে, আমরা কবে কবে এটা চালু থাকবে? স্যাটারডে সানডে। সানডেতে কয়টা থেকে কয়টা পর্যন্ত? 24 আওয়ার্স। ওকে, এনিওয়ান ক্যান কল এনি টাইম, রাইট? 24 আওয়ার্স, যেহেতু এটা একটা ডিজিটাল মার্কেটিং বিজনেস, সো আমার কোনো পেইন নাই, আমার অফিস খোলার সময় প্রয়োজন নাই, প্রতিদিনই খোলা, রাইট? না বুঝলে বলবেন। মানে এটা বলতে যখন ডিজিটাল মার্কেটিং আমরা এরকম ওয়েবসাইট করবো, তখন এরকম 24 আওয়ার্স দিয়ে রাখবো। হ্যাঁ, সো আপনি যদি অন্য একটা শপের হন, সে কি 24 আওয়ার চালু রাখতে পারবে? রাখতে পারে। কোন একটা হোটেল, সেটা তো চালু থাকতেই পারে, হোটেল থাকে, তারপর আছে রেস্টুরেন্ট আছে, সেটা থাকে না 24 আওয়ার্স ওপেন। জি। তো সেক্ষেত্রে কি করবেন? 24 আওয়ার্স। কিন্তু কোনটা যদি হচ্ছে কম সময়, যে না, যেমন স্বপ্ন, সে কি 24 ঘন্টা চালু থাকে? না, সে at 8 PM পর্যন্ত হয়তো বা চালু থাকে, তাই না? বা 10, 11, 12, হ্যাঁ, যতটা পর্যন্ত থাকে। সো আপনি কিন্তু তত পর্যন্ত এখানে দিচ্ছেন। তারপর একজন লোক যদি সে সার্চ করে যে স্বপ্ন ওপেন কিনা, দেখি তো একটু, যাইলে কি কিনতে পারবো কিনা, সে কি করবে? যাবে না, খুঁজবে না, হ্যাঁ? তাহলে সে যখন এই যে এখানে দেখাবে যে স্বপ্ন তো এখন বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, এই ক্লোজ দেখাবে, যে জায়গায় ইনস্ট্যান্ট, এই যে ওপেন ক্লোজড, এরপর ওপেনটা তো এখন সবুজ হয়ে আছে, তারপর যখন এটা 11টা বাজে ক্লোজ হয়ে যাবে, তখন সেটা ক্লোজটা লাল বাতি জ্বলবে এখানে, ঠিক আছে, লাল হয়ে যাবে জায়গাটা। ওকে, এখন তো ওপেনটা সবুজ হয়ে আছে, পরে এটা লাল হয়ে যাবে। ওকে, তারপর কি আছে আমরা দেখলাম, নেক্সট দিলাম। Therefore, after that, they are looking for a description about our businesses, right? So we can get help from the ChatGPT. So I will ask them to write a description about my services. So write a digital marketing service description for a individual person who is providing services all over the world as a freelancer, right? এটা আমি দিলাম, সে এখন আমার শর্টকাট একটা মেরে দিবে। মেরে দিল কিনা?
আচ্ছা, মেক ইট ভেরি শর্ট। সো এখন সে এটাকে কি করবে, আরো শর্টকাটে নিয়ে আসবে। এই যে ডিসক্রিপশনটা পেলাম, এটাকে কি করব, আমি এখানে ডিসক্রিপশনে বসাই দিব। আপনি আপনার মতন পইরা টইরা সুন্দর করে নম্রভদ্র বানায়া কোডটাই পড়ায়া তারপর দিবেন। ওকে, সো আমি এত কিছু গোসা মজা করছি না। এখন সে বলছে ভাই তোমার বিজনেসের কিছু ইমেজ দাও, আপলোড এ ইমেজ as per your business. So I don't have any logo, so I'm using there, I'm not uploading any photo. Okay, right? So I'm going to skip it now. So advertise easily in minutes, not right now. Sesh, we are finished. So let's continue. So we will see, we have to verify this account, right? So get verified. They will ask about your business location. Let's see what they are asking. Straight address কি হবে, যেটা আমরা বললাম, ধরেন 8 নাম্বার রোড, সেক্টর 6। হ্যাঁ সেক্টর 6, ধরেন সেক্টর আগে দিলাম 18, এখন হয়ে গেছে সেক্টর, আগে দিলাম 11, এখন হয়ে গেছে কি 18 6। হ্যাঁ আচ্ছা, টাউন সিটি কি, উত্তরা, ঢাকা। ঢাকা, সে বলছে কি পোস্ট কোড কি 1230। এখন আমি দিলাম, দেওয়ার পর সে আমাকে কি বলে, লেটস সি। নো থ্যাঙ্কস, গেট এ ফোন কল, would you like to get a phone call or business video, what would you like to do? যদি আপনি ফোন কলে করেন, they definitely they will ask you about they will ask you for the video submission. So আপনাকে দুইটাই দিতে হবে, কিন্তু আপনি বিজনেস ভিডিও দিলে আপনাকে আর এটা চাবে না। ওকে, আমরা বিজনেস ভিডিওতে কি চাই, আমরা একটু লেটস সি। দে আর লুকিং ফর রেকর্ড ইউর বিজনেস ডিটেলস, আপনার বিজনেসের একটা ডিটেলস রেকর্ড করতে হবে। হোয়াট উই নিড টু রেকর্ড, শো সারাউন্ডিং এরিয়া সাচ এজ এ স্ট্রিটস, সাইন্স অর নেইবারিং বিজনেসেস। ক্লিয়ার, যে আপনার বিজনেসের লোকেশন যার যেখানে, তার সারাউন্ডিং চারপাশের কিছু ইমেজ বা ভিডিও তুমি এখানে সেখানে কি করো, ক্যাপচার করো। ইউর লোকেশন শুড ম্যাচ দ্য সার্ভিস এরিয়া দ্যাট ইউ এন্টার্ড। ওকে, তো বিজনেস নেম প্রিন্টেড অন বিজনেস কার্ড, বিজনেস কার্ড দিতে হবে, যেখানে কার্ডের মধ্যে তোমার বিজনেসের লোকেশনটা দেয়া থাকবে। লাইসেন্স অর ভেহিকল, তোমার ভেহিকল থাকলে ভেহিকল দিতে পারো, অথবা তোমার যদি কোনো লাইসেন্স করা থাকে গভর্নমেন্ট, সেই লাইসেন্সের ইনফরমেশন তুমি তাদেরকে দিতে হবে। বিসাইডস, এখানে কিন্তু অর কমা দিয়ে কি বোঝাচ্ছে, অর বোঝাচ্ছে, ঠিক আছে, যে কোনো একটা। তো বিজনেস ইকুইপমেন্ট, বুকিং সিস্টেম অর আনলক ব্র্যান্ডেড ভেহিকল। তো সো বুকিং বিজনেস ইকুইপমেন্ট বলতে আপনার বিজনেসটা যে কাজ করতেছে প্র্যাকটিক্যালি, সেই জিনিসটা কি করতে হবে, তাকে এনশিওর করতে হবে। আপনার এমপ্লয়ার আছে, এর মানে কি আপনার বিজনেস রানিং, রাইট? সো ভিতরটা দেখতে কেমন সেটা সে প্রুফ দিচ্ছে। নেক্সটে গেলাম, স্টার্ট রেকর্ডিং এ গেলাম। এখন কিভাবে রেকর্ডিং করব, এই যে বান্দা আমাকে একটা কি দিয়ে দিচ্ছে, গুগল মাই বিজনেসের জন্য আমাকে একটা ম্যাপ, এটাকে কি বলে, কিউআর কোড দিয়ে দিচ্ছে। আমি যখন আমার ফোন থেকে when I am এই ইমেল কি হচ্ছে, মেক সাইন ওকে, সো আমি যখন এটাকে কিউআর কোড কি করব, স্ক্যান করব, তখন ক্যামেরাটা ওপেন হবে, দেন আই হ্যাভ টু শো এভরিথিং। বুঝছি না, বুঝি নাই। কিন্তু স্যার এই যে ভিডিও যে ভেরিফিকেশন, যে আমার এই যে স্ক্যানটা, এটা যখন ওয়েবসাইট খোলা হবে তখন তো এটা অটোই থাকবে, তাই না? স্ক্যানটা থাকবে না, এটা হচ্ছে গুগল মাই বিজনেসের জন্য, এটাকে গুগল মাই বিজনেসটাকে ভেরিফাই করার জন্য। এটার সাথে আপনার ওয়েবসাইটের কোনো কানেকশন নাই আপাতত। ওয়েবসাইটের কানেকশন একটাই, যে ওয়েবসাইটের লিংকটা এখানে আপনি প্রোভাইড করতে পারবেন, দেয়ার ইজ নাথিং এলস। এটা শুধু মাই বিজনেস এবং নিজের লোকেশন ক্রিয়েট করা, হ্যাঁ, এটা তো ডিজিটাল মার্কেটিং এর একটা ইয়ে না, সেরকম জাস্ট লোকেশন। ডিজিটাল মার্কেটিং এর কি না এটা ভাইয়া? ও মানে এটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এটা শুধু জাস্ট নিজেকে খোঁজার জন্য, তাই না? নো 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 নো,
আরে বাবা কল দিচ্ছি, জাস্ট আ মিনিট। সো এটা আপনাকে কিভাবে হেল্প করবে? ভাই আমি 1 মিনিট পর আপনাকে কল দিচ্ছি। সো এটা আপনাকে কিভাবে হেল্প করছে? আপনার বিজনেসটা যে লেজিটিমেট সেটা দিচ্ছে। আপনি যখন কিওয়ার্ড লিখে সার্চ করতেছেন সেই কিওয়ার্ড অনুযায়ী আপনার বিজনেসটাকে দেখেন। ওখানে আমরা যখন সার্চ দিচ্ছিলাম দেখেন কেউ 1 নাম্বার আছে, কেউ 2 নাম্বার, কেউ 3 নাম্বার। গুগলে যখন আমরা কি করছিলাম, অ্যাড দেখছিলাম, তাই না? কি বলে, কোনো কিওয়ার্ড লিখে সার্চ করছিলাম, যেমন কি লিখছিলাম, ধরেন প্লাম্বার সার্ভিস নিয়ার মি, অর বাজার নিয়ার মি, অর শপ নিয়ার মি, এরকম অনেক কিছু লিখি না দেখার জন্য আশেপাশে কোন বাজার আছে সেখানে আমি যা কিছু কেনাকাটা করবো। প্লাম্বার্স নিয়ার মি। এখন আমি এটা খুঁজলাম, এই যে দেখেন কেউ 1 নাম্বারে, কেউ 2 নাম্বার, কেউ 3 নাম্বার, আবার কেউ দেখেন 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, যেটা দেখাচ্ছে না। তাহলে আপনি যদি র্যাঙ্ক করাইতে পারেন, তার মানে কি একজন লোক এটাকে রেখে কি সে 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার পেজকে খুঁজে বের করে লোকটাকে কল করবে? ইজ দ্যাট পসিবল? এটা কি হয় সচরাচর আপনারা করেন? তাহলে কি করছে এটা? আপনার পুরো লোকাল বিজনেসটাকে ইম্প্যাক্ট ফেলছে। যেটা আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতেছে, যে ওয়েবসাইট ক্লিক করবেন সে ডিরেক্টলি ওয়েবসাইটে ট্রাফিকে চলে আসতেছে, যেটা আপনার কল নিয়ে আসতেছে, ঠিক আছে, একটা লিড নিয়ে আসতেছে, এভরিথিং লোকাল এসইওতে শুরুই হচ্ছে এভাবে। ওকে, এখানে আপনার যে সকল কিওয়ার্ড লিখে সার্চ করতেছে পিপল, মানুষজন, সেই সমস্ত কিওয়ার্ডগুলো আপনাকে দেখাবে। ক্যান ইউ ইমাজিন? আপনি সেই কিওয়ার্ডগুলোকে ব্যবহার করে আপনার ওয়েবসাইট আপনি অপটিমাইজ করতে পারবেন লোকাল এসইওর জন্য। কোয়েরিগুলো আপনাকে দেখাবে। আমরা একটু দেখি কি কি আছে। এডিট প্রোফাইলের মধ্যে যখন আসে সে বলতেছে ভেরিফাই করো, ওকে। আর এখানে কন্টাক্ট, এই যে একটা একটা করে নিচেরটি আসতেছে, একই জিনিস, এক পেজে দেখা আর ওখানে দেখা, সবগুলো আমরা এর সামনে দেখবেন একটা কলম দেয়া আছে, পেন্সিল। সো আপনারা এটাকে কি করতে পারেন, চেঞ্জেস করতে পারেন এট এনি মোমেন্ট, ওয়েবসাইট অ্যাড করতে পারেন। ক্লিক করবেন, ওপেন হবে। তারপর হচ্ছে সোশ্যাল প্রোফাইল, যত সোশ্যাল অ্যাকাউন্ট গুলো থাকবে, আই উড রিকমেন্ড টু ইউ যে আপনার যতগুলো সোশ্যাল প্রোফাইল থাকবে বিজনেসের সবগুলো ক্রিয়েট করবেন। কেউ কিছু হোক আর না হোক, কেউ দেখুক আর না দেখুক, ভিজিট করুক আর না করুক, আপনি সবগুলো করবেন। এগুলো কি হেল্প করবে কিভাবে? আপনি যখন এখানে দেখেন ওয়েলো লিখে সার্চ করতেছেন, দেখেন এই যে এখানে দেখবেন ওদেরটা আসছে কিনা, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। এই যে দেখেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো চলে আসতেছে কিভাবে? কারণ আপনি প্রোভাইড করেছেন, দোজ আর রিকমেন্ডেড। বুঝছি না, বুঝি নাই। সো আপনার কাজ হবে আপনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো একটা একটা করে লিঙ্ক গুলোকে প্রোভাইড করা। তখন বলেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে ওই যে লাল স্টার চিহ্নিত যে লোকেশনের যে চিহ্নটা থাকে আর এটা সেট করবো কিভাবে? কোন লাল? এখানে জাস্ট ডাটা দিয়ে দিচ্ছি সব আমার, ক্লোজ ওপেন, সেটা ক্লোজ ওপেন লাল। আপনি বলছেন ক্লোজ কখন হবে, ওপেন কখন হবে, সেটার কথা বলছেন? জি না, কোনটা লাল? আমরা একটা কোনো কিছু যদি ম্যাপে খুঁজতে যাই, তাহলে একটা খুঁজেন যে কোনো কিছু। আমরা গুগল মাই বিজনেসে যাচ্ছি, আসলাম গুগল ম্যাপে, লোকেশনে যে কোনো ওখানে এই যে এতগুলো লোকেশন এখানে সেট হয়ে আছে, ঠিক আছে? তো আমি যদি এখানে ধরেন যে জসিমউদ্দিন দিয়ে দিলাম, উত্তরা জসিমউদ্দিন। আচ্ছা ধরেন আশিকুর রহমান ইজ এ ব্র্যান্ড, আশিকুর রহমান ইজ এ ব্র্যান্ড অর এ প্রোডাক্ট অর সার্ভিস, এনি বিজনেস লোকেশন। এই যে নিচে দেখেন আপনার এখানে স্টার উঠে গেছে, এই যে এটা কিভাবে এখানে সেট হবে? আরে ভাইয়া এটা সেট করা লাগে না, এটা যখন আপনার বিজনেসটা এখানে দিয়ে দিবেন অ্যাড হয়ে যাবে, তখন অটোমেটিক সেটা গুগল বুঝাচ্ছে কি এটার দ্বারা যে এই বিজনেসটা এই জায়গাটায়, এই বিজনেসটা এই জায়গাটায়, বাকিগুলো না। ও আচ্ছা, এটা কি বোঝায় যে এই বিজনেসগুলো, এই যে দেখেন আপনি আরো এটাকে ইয়া করেন, জুম আউট করেন, বুঝাচ্ছে কি যে আশিকুর রহমান এই ব্যক্তিটার বিজনেসটা কোথায়, এই স্পেসিফিক লোকেশনে ক্লিক দেন, এই যে আশিকুর রহমান চলে আসতেছে। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার? এরপর কি আছে? এরপর হচ্ছে এই যে ক্লোজ ওপেন, সেটা এই জায়গা থেকে হ্যান্ডেল হয়। আপনি শুধু বলে দিবেন টাইম ফ্রেমটা, বাকিটা গুগল ম্যাপ বুঝবে, আপনার কিছু করা লাগবে না। স্পেশাল আওয়ার যদি কোনো ঈদের দিন, এই ছুটি ওই ছুটি, পূজার ছুটি, মুসলমানদের
আমাদের ঈদের ছুটি, সেগুলো যেটা চান না কেন ওখানে অ্যাড করে দিবেন, সেটা অটোমেটিক্যালি সেই স্পেসিফিক ডের উপর তারা ক্লোজ দেখাবে। এই যে এখানে কিছু রিকমেন্ডেশন সে চাচ্ছে, প্ল্যানিং, এগুলো আপনারা চেক করবেন। ওকে, এই যে প্রোফাইলগুলো দেওয়ার পরে এটা কি সময় নেয় গুগল এখানে সেট হইতে? আপনি এখানে ভেরিফাইড করে দিবেন, তারপর বাকি কাজ হচ্ছে গুগলের। ওকে, এখানে যে রিভিউস, রিড রিভিউস, সব রিভিউ গুলো দেখতে পারবেন। ফটোস, আপনি যত ফটো দেখেন কি কি ফটো আপলোড করা যায়। এক হচ্ছে কভার ফটো। কভার ফটো কোনটা? একজন ব্যক্তির ফটোটা যখন দেখাচ্ছে, আমি আবার এখানে সার্চ করি, এই যে দেখেন একটা কভার ফটো, তাই না? একটা লোকেশন, একটা কভার ফটো আর একটা ফটো। তো এটা হচ্ছে যে কভার ফটো, আর একটা হচ্ছে নিজের আইকন, এটাকে বলা হচ্ছে লোগো। এই লোগোটা এগুলো অ্যাড করে দিবেন, ক্লিক দিবেন, সে আপনার কাছে ছবি চাইবে, ছবি দেখা দিবেন, আস্তে আস্তে করে ওখানে চলে যাবে। এই ডাটাগুলো আপনি যখন সার্চ দেন বিভিন্ন কোম্পানি, ধরেন অ্যাপল, সে কোত্থেকে আসে? এই ইমেজগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে। এই যে অ্যাপলের লোগো কোত্থেকে কালেক্ট করছে? কোনোটা পাবেন এই যে ইউটিউব চ্যানেল থেকে কালেক্ট করছে, তাই না? কোনোটা পাবেন ফেসবুক পেজ থেকে কালেক্ট করছে, কোনোটা পাবেন গুগল মাই বিজনেস থেকে কালেক্ট করছে। বিভিন্ন জায়গা থেকে তারা কি করছে? এই ডাটাগুলোকে কালেক্ট করছে, ঠিক আছে? ইমেজগুলোকে কালেক্ট করছে। তো এই ইমেজগুলো আপনি যেখানে সুযোগ পাবেন সেখানেই বসায় দিবেন। ওকে, সো এটা আমরা দেখতে পেলাম। ভাই মিউট করেন, মিউট করেন। তারপর কি পাচ্ছি আমরা? পারফরমেন্স, আমাদের কি পরিমাণ রেজাল্ট আসতেছে। এখন ভেরিফাই না করলে সেটা দেখা যাবে না। তো আমার যেটা পার্সোনাল সেটা দেখা যাবে, বাট আই ডোন্ট ওয়ানা শো ইউ। ওকে, পারফরমেন্স, এডিট প্রোডাক্ট। দেখেন আমাদের মার্কেটিংয়ের মধ্যে কিছু প্রোডাক্ট দেখাই, তো এখানে এই জিনিস দিয়ে দেখাবে প্রোডাক্ট, অয়েলতে দেখাই কিনা দেখাই। এই যে প্রোডাক্ট দেখেন, দোজ আর প্রোডাক্টস। ভিডিও অ্যানিমেশন সার্ভিস দিচ্ছে, কন্টেন্ট রাইটিং সার্ভিস দিচ্ছে, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিচ্ছে। ক্লিক করেন, দেখেন তারা সার্ভিসের প্রাইসিং টাইসিং সহ ওয়েবসাইটের লিঙ্ক সহ লার্ন মোডে গেলে ওয়েবসাইটের পেজটাতে চলে যাবে, একটা শর্টকাট ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে, ফোন নাম্বার দিয়ে দিচ্ছে। সো ইউ ক্যান কন্ট্যাক্ট দেম এনি টাইম। সো এতে করে কি হচ্ছে? সে বুঝতে পারছে যে হোয়াট কাইন্ড অফ সার্ভিসেস ডু ইউ প্রোভাইড টু ইউর কাস্টমার্স। এই যে দেখেন, সেটার উপর ভিত্তি করে সে একটা কি করছে? ক্যাটাগরি তৈরি করে ফেলছে, ঠিক আছে? এই যে কোশ্চেন, অ্যাড এ কোশ্চেন, এই কোশ্চেনগুলো নিজে তৈরি করবেন, নিজে নিজে কিওয়ার্ডের উপর বেস করে নিজে কোশ্চেন তৈরি করবেন কিওয়ার্ডগুলো ইমপ্লিমেন্ট করার জন্য, এবং নিজেই সেটা রিপ্লাই করবেন। তখন কি হবে? সেই কিওয়ার্ডগুলো গুগলের কাছে কি হবে? র্যাঙ্ক করবে। এটা কিন্তু আমি এখন অপটিমাইজেশন দেখাচ্ছি, এসইও অপটিমাইজেশন, কিভাবে একটা জিএমবি অপটিমাইজেশন করবেন। ওকে, এই যে রাইট রিভিউ, অ্যাড এ ফটো, এই ফটোগুলো নিজে নিজে অ্যাড করবেন। অ্যাড কোশ্চেন, এই কোশ্চেনগুলো অ্যাড করবেন এবং নিজেই সেটার কোশ্চেনের অ্যান্সার দিবেন। নিজের এই প্রোফাইল অন্য কোনো ইমেল দিয়ে কোশ্চেন করবেন এবং এখানে এসে এসে আপনি রিপ্লাই দিবেন। অন্য একজন ভাইকে পাইছেন, ওই ভাইকে দিয়ে একটা কোশ্চেন করায় দিবেন নিজে কিওয়ার্ড ঢুকানোর জন্য, এবং সেখানে আবার বাসায় এসে এই যে ইমেলটা দিয়ে, যেটা দিয়ে অ্যাকাউন্টটাকে হ্যান্ডেল করেন, ম্যানেজ করেন, কন্ট্রোল করেন, সেটাকে কি করবেন? আইসা সেটা রিপ্লাইটা দিয়ে দিবেন কিওয়ার্ড ফোকাস করে। এতে করে গুগল বুঝতে পারবে যে আমার এই বিজনেসটা এই কিওয়ার্ডগুলোর জন্য স্পেসিফিকলি। ওকে, ক্লিয়ার? সো এই প্রোডাক্টগুলো কিভাবে অ্যাড করতে হয় ইজ টু মাচ ইজি, ইউ ক্যান সি। তো অনলি কি আছে? একটা ইমেজ দিতে হয়, একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া যায়, এটা কম্পালসারি না। তারপর একটা টাইটেল না, একটা ডিসক্রিপশন না, শেষ। ফোন নাম্বার নিচ্ছে। ওকে, সব বাকিটা সে অটোমেটিকলি তৈরি করে নেবে। ক্লিক দিবেন, ওয়েবসাইটে চলে যাবে। এটা আরেকটা ওয়েবসাইটে চলে গেছে তাদেরই। কনসেপ্ট ক্লিয়ার? এটা আগে যখন করেছিল তখন হয়তো ম্যানেজ করে না এখন। সো এডিট প্রোডাক্টস আমরা দেখলাম। তারপর আছে কি এডিট সার্ভিসেস, হোয়াট সর্ট অফ সার্ভিসেস ডু ইউ প্রোভাইড। সো ইউ ক্যান অ্যাড, রিমুভ এনিথিং ফ্রম হিয়ার। তারপর কি আছে? বুকিংস। সো বুকিংটা আপনি ওপেন করতে পারেন, এটা একটা ফর্মের মতো, যে আপনার টাইম স্কেডিউল অনুযায়ী সে ইয়ে করবে। কোশ্চেন অ্যান্সার, ওই যে কোশ্চেন ওই অ্যান্সার করতে পারেন। এর আপডেট, এখানে একটা অপশন ছিল, এটা ভেরিফাই না করলে আমি করতে পারছি না, সেটা হচ্ছে যে মানুষকে লিঙ্কটাকে শেয়ার করা, যাতে করে সে আমাকে রিভিউ দিতে পারে, সেটা এখানে নাই। ইফ আই শো ইউ মাই অ্যাকাউন্ট, লেটস গো টু গুগল মাই বিজনেস, লেটস গো টু দেয়ার, you can see
দিস আর মাই অ্যাকাউন্ট, সেটা অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে গেছে। যে দেখেন আরেকটা অ্যাকাউন্ট করছিলাম আরেকটা স্টুডেন্টদের দেখানোর জন্য, এটা অটোমেটিক্যালি ভেরিফাইড করে দিছে। সো আরো কিছু অ্যাকাউন্ট আছে যেগুলো ভেরিফাইড করে দিছে। সো এই যে গুগল এডস এক্সপার্ট আরেকটা ক্লাসে দেখানোর জন্য সেটা ভেরিফাই করে দিচ্ছে, একটা ক্লায়েন্টের বিজনেস। সো আপনি যখন এটাকে ওপেন করছেন, এই যে আশিকুর রহমান ওপেন করছি, হাউ মেনি ভিজিটর্স আই এম গেনিং, ইউ ক্যান সি 30 রিভিউস। সো আপনারা কি কেউ কি সেটা দিয়েছেন এখন পর্যন্ত? আপনাদের একজন ছাড়া কেউ কি বলেছেন যে সার্ভিসগুলো কি অবস্থা আমার, ব্যাড অর গুড, এনিথিং অ্যাবাউট মাই টিচিং স্টাইলস? না ভাই আমি এখনো বলিনি। এই যে দেখেন, so you have to do it as early as possible is my request. So you can see, so কত পিপল আসতেছে, এই যে দেখেন টোটালি মোবাইল থেকে আসতেছে কত পার্সেন্ট, 55%. That's mean 515 people are coming from the mobile phone, mobile user, right? এরপর হচ্ছে 176% from desktop, mobile from here, Google Map 13%, and lots more. And how we are getting them? These keywords, they are searching on Google using these keywords, and these keywords are very crucial for us, for our businesses. Ashirukum, Asharikum, সে লিখছে সে আমাকে পাইছে স্কুলের in USA marketing, digital marketing agency, এই যে দেখতে পাচ্ছেন digital marketing agency, when people are searching these keywords they are getting my GMB account. স্যার ওই যে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে গ্রাফ চার্টটা দেখাইলেন না, যে মোবাইল থেকে এত পার্সেন্ট, ডেস্কটপ থেকে এত পার্সেন্ট, তো এটা আমি যদি আমার একটা ডেস্কটপ থেকে 100 বার সার্চ দিই তাহলে কি 100 বার কাউন্ট হবে এখানে? এটা গুগল বুঝতে পারে যে আমি আমার পার্সোনাল প্রোফাইল থেকে দিচ্ছি কিনা, সো আই থিংক এটা কাউন্ট হবে না। সো এই যে দেখেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো অ্যাড করতে বলছে, আমি কিন্তু আই হ্যাভ নট অ্যাডেড এনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। স্যার এটা কোনটা কাউন্ট করে, সার্চটা কাউন্ট করে না অন্যান্যদেরটা কাউন্ট করবে, আপনার নিজের প্রোফাইল যেটা দিয়ে লোকেশন দিয়ে আপনি করছেন সেটা করবে না, ঠিক আছে? ঠিক আছে। তা আপনি সারা দিনে 100 বার কেন সার্চ করবেন, আর করলো আপনার নিজের কোনো লাভ হবে বিজনেসে? না আমি জাস্ট উদাহরণ বোঝার জন্য বললাম আর কি, ইররিলেভেন্ট বোঝার জন্য। এই দেখেন কমপ্লিট ইউর বিজনেস প্রোফাইল, দে আর আস্কিং ফর কমপ্লিটিং মাই প্রোফাইল, বাট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট রাইট নাও। সো আপনারা দেখতে পাচ্ছেন যে কত কিছু এখানে। আমি চাইলে এখানে কিন্তু আপনাদের বলেছিলাম যে আমি চাইলে কাউকে আমার এই প্রোফাইলটা শেয়ার করতে পারি, সো দ্যাট আই ক্যান গেট মোর রিভিউজ টু ইউ। কিভাবে? এখানে কিন্তু ডেট অনুযায়ী করা যাচ্ছে। সো ওয়্যার ইজ দ্যাট থিংস, এই যে আস্ক ফর রিভিউজ। সো আপনারা দেখছেন কিন্তু যখন আমার অ্যাকাউন্টটা আনভেরিফাইড ছিল তখন কিন্তু আমাকে এই অপশনটা ছিল না, বাট এখন আই ক্যান শেয়ার মাই লিঙ্ক টু ইউ so that you can give your reviews, আবার শেয়ার করে দিচ্ছি। সো okay, so concept clear Google My Business এর? Do you have any question? না ভাইয়া ঠিক আছে। না ভাইয়া বাকিদের? all people are sleeping. সো এখানে দেখতে পাচ্ছেন কত কিছু দেখাচ্ছিল। সো গুগল মাই বিজনেস এর এক ভিডিও এখানে